আমরা প্রায়ই এমন অনেক মহিলার কাছ থেকে ব্যথার ব্যাপারে শুনি যে তার নাকি একটা কোমরে ইঞ্জেকশন দিয়ে তার একটা পেটে অপারেশন হয়েছিল, কি বাচ্চা হওয়ার সময়তে অপারেশন হয়েছে। এরকম অনেক পুরুষ মানুষেরও আছে যাদের বিভিন্ন ধরনের অপারেশনের সময় কোমরেতে ইঞ্জেকশন দেওয়া হয়, এটাকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলা হয়। তো স্পাইনাল অ্যানাস্থেসিয়ার পরে সত্যিকারের কি এই ধরনের পেন হওয়া সম্ভব, বা যেটা ভাবছেন যে এই ব্যথাটা ওই স্পাইনের অ্যানাস্থেসিয়ার পরেই এটা হয়েছে এবং ওইটারই রেজাল্ট এটা, সেটা কি হওয়া সম্ভব? আমার কাছে দুটো উত্তর আছে। একটা হলো যে প্রাথমিকভাবে একটা অ্যানাস্থেসিয়ার যে ওনাদের যে ফোরাম আছে ইন্টারন্যাশনাল, সেইখানকার রিপোর্ট কিন্তু ওরা তৈরি করেছিল। তারা বলেছিল যে এই ধরনের স্পাইনাল অ্যানাস্থেসিয়ার পরে কোমরে ব্যথা হবার সম্ভাবনা কিছু নেই। কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে মানুষ এসে যে কমপ্লেনটা করছেন আমরা দেখতে পাচ্ছি যে ওই ইঞ্জেকশন দেওয়ার পরেতেই ওই জায়গাটা থেকেই ব্যথাটা শুরু হয়। তো একটা কথা হলো যে যদি ওই জায়গা থেকে ব্যথা শুরু হয় বা আপনি স্পাইনাল অ্যানাস্থেসিয়া, তাহলে আমি কি বলবো যে যদি আপনি ফিট থাকেন, যে আপনার স্পাইনে ইঞ্জেকশন দিয়ে অপারেশন না করলেও হয়, তাহলে আপনি জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে যান, যেটা আপনাকে অজ্ঞান করে করা হয়। তাহলে অজ্ঞান করে যে ধরনের অ্যানাস্থেসিয়াগুলো করা হয় সেই অপশানের মধ্যে আপনি স্ট্রেটওয়ে যেতে পারেন। আর কারণ এটা আপনাকে জিজ্ঞেস করেন ওনারা যে আপনি অজ্ঞান করে করাতে চান না কোমরে ইঞ্জেকশন দিয়ে করাতে চান। এবারে কোমরে ইঞ্জেকশন দেওয়ার পরে যদি ওই জায়গাতে ব্যথা হয়, ওখানটা সাধারণত একটুখানি আমরা কতগুলো আমাদের ইলেকট্রিক্যাল মেশিন আছে সেইগুলো দিয়ে থেরাপি দিই। তার আগে অবশ্যই দেখে নেওয়া হয় যে ওখানে সেই ধরনের কোনো ইনফেকশান আছে কি না, হ্যাঁ, স্পাইনের মধ্যে কোনো ইনফেকশান আছে কি না, কি কোনো ধরনের টিউমার জাতীয় কিছু আছে কি না, কি ধরুন অনেক সময় হয় ওখানে সিম্পল স্পন্ডাইলোসিস হচ্ছে, কিছু ডিজেনারেশন হচ্ছে হাড়গুলো, তার থেকে হচ্ছে। কিন্তু সবসময় দিয়ে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়াটাকেই আপনি কজ হিসেবে ভাবেন, সেটাও কিন্তু ঠিক নাও হতে পারে। সেই জন্যেই আমার ধারণা যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া পরে যে ব্যথা আপনার কাছে অনুভূত হচ্ছে এবং আপনার মনে হচ্ছে ওটার জন্যে, সেটাকে আপনি অভিজ্ঞ কোনো ফিজিক্যাল মেডিসিনের ডক্টরের কাছে যান, যিনি এই কোমরের ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন বা তার অভিজ্ঞতা আছে, তিনি আপনাকে ফাইন্ড আউট করে দেবেন। তবে সেইটা নিয়ে মাথায় রেখে সেইটাকে আপনি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করা বা সেইটাকে নিয়ে আর পেন সিনড্রোম এমন একটা সিনড্রোম যে আপনি যত সেটাকে ভাবতে থাকবেন যে ব্যথা আছে তত কিন্তু ব্যথা আপনাকে আরও জড়িয়ে ধরবে। এটা একটা ভিসিয়াস সাইকেল আছে, কেন হয় এটা সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে আপনাকে ওই ভিসিয়াস সাইকেলটা কোনো একটা জায়গাতে ব্রেক করতে হবে, যে আপনাকে একদম তোয়াক্কা না করে, যদি দেখা যায় যে ভেতরে সত্যিকারের ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে সেরকম মেজর কোনো প্রবলেম নেই, তাহলে আপনি ওই পেনটাকে তোয়াক্কা না করে ওই ভিসিয়াস সাইকেলটা ব্রেক করুন একবার, যে হ্যাঁ পেনটাকে তার জন্যে ডাক্তারবাবুরা সাহায্য করবেন, তিনি তার যা ওষুধপত্র আছে দেবেন, বা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনে আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে, লেজার ট্রিটমেন্ট এখনকার দিনে এসে গেছে, বিভিন্ন ম্যানুভার্স আছে, এক্সারসাইজ প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রসিডিওর আছে, লাইফস্টাইল আছে, কী ধরনের লাইফস্টাইলে থাকলে আপনি সামনে যোগা, ভারী ওজন তোলা, নুয়ে যুগে যে কোনো ধরনের কাজকর্ম করা, মেঝেতে উবু হয়ে বসা, এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আপনি বন্ধ করে দিন। দিয়ে আমার মনে হয় যে আপনি প্রপারলি সেটাকে ট্রিটমেন্ট করুন। মাথায় এই চিন্তাটা সবসময় রাখবেন না যে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্যেই আমার এটা হয়েছে, বরং ওইটাকে মন থেকে বিতাড়িত করে সঠিক ট্রিটমেন্টটা করুন। দেখবেন আপনার ওই সাইকেলটা একবার ব্রেক হয়ে গেলে আপনার ওই পেন ব্যাপারটা আর থাকছে না।